আজকের সকালটা এইভাবেই শুরু করলাম। বাইরে বেশ বৃষ্টি পড়ছে, রেনি ওয়েদার, বেশ সুন্দর লাগছে, গরম নেই, ঠান্ডা ঠান্ডা ভাব। তাই ভাবলাম আজকে একটু রুমটা ভালো করে গুছিয়ে নেওয়া যাক। রোজ রুম গোছানোর পরও রোজ সকালে উঠে দেখি রুমটা এরকম ঘেঁটে গেছে। আসলে ছোট বাচ্চা আছে তো, রোজ এত ঘাঁটে। আর আমার ওয়ার্ড্রপটা দেখো একটু ভেঙে যাওয়ার কারণে নতুন করে রেনোভেশন হচ্ছে, তাই পুরো ওয়ার্ড্রপটা আমি খালি করে নিয়েছি। তারপর রুমটা খুব সুন্দর করে গুছিয়ে ক্লিন করে নিলাম, বেডশিট চেঞ্জ করে দিলাম। তারপর আমার বাচ্চা ওখানে বসে বসে খেলা করছিল, তাই রুমটা ক্লিন করে নেওয়ার পর আমি ড্রেসগুলো ওই ঘরে সব শিফট করে নিয়েছি অন্য রুমে। ফার্স্টে আমি আমার সমস্ত শাড়ি এগুলো সব আগে গুছিয়ে নেব। গুছিয়ে এই রুমেই আলমারিতে সমস্তটা গুছিয়ে নিয়েছি আমি। তারপর আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম সব গোছানোর পর। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে উঠে সন্ধ্যেবেলায় ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নেওয়া যাক। তারপর বাচ্চাটার জন্য আমি ম্যাগি করে দিলাম। বেশ কিছুদিন হলো ও খেতে চাইছে না, যত বড় হচ্ছে ও সব খাবার খেতে চাইছে না, তাই একটু রোগা মতো হয়ে গেছে। তাই জন্য ভাবলাম আজকে একটু ওকে ম্যাগি করে দিই, যাতে একটু ওর মুখে খেতে ভালো লাগে। তারপর বাড়ির সবার জন্য আমি একটু এগরোল বানাবার জন্য একটু আটা আর ময়দা মিক্স করে আমি আটাটা মেখে নিচ্ছিলাম। ময়দা পুরোপুরি হলে খুব আনহেলদি হয়ে যায়। তারপর আমি ময়দা মিক্স করে মেখে নিয়ে এখানে ডিম ফাটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী নুন দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিলাম। পুরোপুরি যদি ময়দার এগরোল বানানো হয় সেখানে হোয়াইট মতো হয় দেখতে, ভালো লাগলেও সেটা শরীরের জন্য খুব আনহেলদি। তাই জন্য আমি একটু মিক্স করে নিয়েছি আটা আর ময়দা। আটার পরিমাণটা বেশি নিয়েছি এখানে, যেহেতু বাড়ির সবার জন্য বানাচ্ছি সেই জন্য আমি অনেকটাই ডিম নিয়ে নিয়েছি। এরপরে আরও ডিম অ্যাড করেছিলাম। তোমরা চাইলে এখানে অরিগ্যানো একটু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো, বাট আমি এখানে কিছুই করিনি। তারপর একটু বড় সাইজের ডো বানিয়ে গোল গোল করে রুটির শেপে বেলে নেব। একটু মোটাই রাখবো, রুটির মতো পাতলা না। তাওয়ায় সামান্য তেল দিয়ে, একটু বেশি তেল দেবে, পরোটার অনুযায়ী সামান্য একটু বেশি তেল দিতে হবে, যেহেতু এখানে ডিমটাও দেব, সেটাও ভালোভাবে ফ্রাই হতে হবে। আমাদের এখানে দেখতে হবে যাতে পরোটাটা খুব বেশি পুড়েও না যায় আর খুব বেশি কড়া না হয়। সেই জন্য হালকা আঁচে ফার্স্টে এক সাইড সেঁকে নেওয়ার পর উল্টে দিয়ে অন্য সাইডটাই আমরা এগটা অ্যাড করে নেব। তারপর কিছুক্ষণ পর রেখে দিয়ে আবার এটা উল্টে যাতে ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আর একটা প্লেটে আমি এখানে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এতে নুন, চাট মশলা অ্যাড করেছিলাম, কুচিয়ে নিয়েছি। তারপর এটাকে পরোটাটার উপর দিয়ে রোল বানিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, বাড়ির সকলকে দিয়ে দিয়েছি। আর আমার বাচ্চার জন্য এইভাবে একটু, ওকে আর শসা দিইনি, অ্যাড করে নিয়ে একটু স্মাইলি বানিয়ে দিয়েছি ওর খেতে। আজকের দিনটা এইভাবেই কাটলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে